তো আমি প্যারাশুট অ্যাসেম্বল করছি। কীভাবে প্যারাশুট, এই হচ্ছে আমার খোল, ভিআইপি খোল, এটাকে আমি নাম মানে আমাদের নাম। এটার ডায়ামিটার বলে দিই, এটার ডায়ামিটার আছে 3 সেন্টিমিটার বা 30 মিলিমিটার, এটা ডায়ামিটার। আর এর হাইট হচ্ছে অ্যাপ্রক্স 7.5 সেন্টিমিটার, পুরোটা নেই, একটু কমই আছে, 7.5 সেন্টিমিটার। আচ্ছা, এইটা হচ্ছে আমার কালার স্টিক। এটার মধ্যে আমি পুরো হোয়াইট যে মেয়ে হয় না, রং মশলা বা হোয়াইট কালারের কম্পোজিশন এর মধ্যে পুরো ভর্তি করেছি। এর মুখের সামনের দিকে বিপি কোটিং আছে বা ব্ল্যাক পাউডার কোটিং আছে 1/2 সেন্টিমিটার মতো। তারপরে পুরোটাই আমার কালার স্টিকের ভাগ আছে, এটাতে শুধু সাদা আছে। আর এই হচ্ছে আমার প্যারাশুটের দড়ি। এই দড়ি বড় বাজার ছাড়া পাওয়া যায় না, বড় বাজারে পাওয়া যাবে দড়ি। তো ফার্স্ট এটাকে বেঁধে নিতে হবে। প্রথমে এটাকে একটা সিঙ্গেল আমি মানে নট দিয়েছি, এই যে, এবার এটাকে ভালো করে বেঁধে নিতে হবে। এটা অ্যাকচুয়াল হবে হচ্ছে সেল দিয়ে প্যারাশুট। সেল দিয়ে তো দানা সবাই করে, এটা হচ্ছে সেল দিয়ে প্যারাশুট। বহুদিন এই ডিজাইনটা করার চেষ্টা করেছি, হয়নি, বাট এটা এখন সাকসেস হয়েছে। বহু বছর ধরে ট্রাই করেছি, একটা না করতে পারিনি যদিও। আর সবাই সব কিছু সত্যি কথা বলতে বলে না, আর কেউ বলবেও না। এগুলো পুরোপুরি নিজের ডিজাইন, নিজেকেও মাথা খাটাতে হবে যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কিভাবে হচ্ছে। এটা আমি জাস্ট দেখাচ্ছি, এটার থেকে আরও ভালো হয়তো আর্কিটেকচার হয়, হয়তো না হয়, নিশ্চয়ই হয়। আমি এটা মোটামুটি 7-8টা ডিজাইন চেঞ্জ করার পর এটা একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে জিনিসটা। আচ্ছা, ফার্স্টে আমার করতে হবে এটা তো ব্ল্যাঙ্ক আছে, এটাতে আমাকে জিপি দিতে হবে। জিপি দিতে হবে তার মানে সেই মোটা দানার জিপি না, সরু জিপি, পাতলা, মানে এটার সাইজ পোস্তর দানার মতো হবে। এই জিপিটা দিতে হবে, মোটা দানার জিপি দেওয়ার দরকার নেই। আমার এরকম চামচের 1 চামচ পুরোটা দিয়ে দিলাম, কমপ্লিট এটার কাজ। জিপি দিয়ে দিলাম, আর নয়, যে যার নিজের টেম্পার অনুযায়ী জিপি দেবে, কেউ কাউকে কপি করার দরকার নেই। আচ্ছা, এটা মোটামুটি এতটা মতো আমি কেটে নিচ্ছি, এটা আন্দাজ মতো। আচ্ছা, এরপর আমার লাগবে এরকম একটা ফুটো ওয়াশার, বা এটাকে হোল ওয়াশার বলে, এইটা আমার লাগবে মেন, এটা ছাড়া কাজ হবে না। আচ্ছা, এখানে অল জিপি পড়ে গেছে, এবার অ্যাসেম্বলিংটা হবে এইভাবে। এই কালার স্টিকটা এই হোলের মধ্যে দিয়ে দেবো, হলো দিয়ে এর তলাটায় সুতো একটু রোল করে নেবো, যাতে ওয়াশারটা তলায় না চলে, মানে বেরিয়ে না যায় কালার স্টিক থেকে। এটা বেরোলে হবে না, তার কারণটা আমি বলছি। এটা আমার হচ্ছে ঘুড়ি ওড়াই আমিও, তো এটা ঘুড়ি ওড়া বাস আমার মোম সুতো, 6 কট সুতো, যারা ঘুড়ি ওড়ে তারা জানে। এটা হচ্ছে 6 কট মোম সুতো, এই সুতো দিয়ে আমি কাজটা করেছি পুরো। আচ্ছা, এটাকে আমি এরকম নাবিয়ে দেবো। এটার একটাই কারণ,
নিজেকে বললাম একটাই কথা, নিজেকে মাথা খাটাতে হবে, নাহলে বাজি হয় না। আর যাই হোক, বাজি হয় না। এই জিনিস আমাকে কেউ দেখিয়ে দেয়নি, নিজে 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 করে করে হয়েছে। আচ্ছা, এই যে এটার মধ্যে যে জিবিটা, মেন জিনিসটা কি হয়, মেন জিনিসটা হয় প্যারাশুটে, এটা যেহেতু সেল, এটা এটা কন্টেনার, এটা তলায় ব্লাস্ট হবে, গিয়ে উপরে উঠে যাবে, এটা দিয়ে এইখানে এখানে প্রাইমিং করা আছে কালো বারুদ দিয়ে বা বিপি দিয়ে প্রাইমিং করা আছে। জিনিসটা হবে, এটা ফাটবে, উপরে যাবে, এটা ফেটে ব্লাস্ট হয়ে উপরে উঠে গেল, উঠে যাওয়ার পর এখানে তো আগুন লাগতে লাগতে যাবে, এইখানে টাইমিং করা আছে। এটা টাইমিংটা আমার খেয়াল নেই, লেখা আছে, নোট করা আছে। এটা সম্ভবত এটা মানে প্যারিসের যে সিল হয় না, ওই সিল 1.5 সেন্টিমিটার মতো আছে, এখান থেকে এত দূর মতো সিল আছে। কি সিল, এই আপনার ওই দিয়ে প্লাস্টার অফ প্যারিস, বালিয়া লোহা দিয়ে আমি মেডেল করি, অনেকে সিমেন্ট দিয়েও করে, বাট আমি এটা দিয়ে বরাবর করে এসেছি। তো এইখান থেকে এত দূর 1.5 সেন্টিমিটার আমার মেডেল আছে, সিল আছে এর ভেতরে। ঠিক আছে, এখানে দেখছি আছে কি না, আমি দেখাবো। না, এখানে করা নেই, আমি দেখাচ্ছি এমনি। এই সেম, এটাও এই সেম খোল, এটা ব্ল্যাঙ্ক আছে। এইখানে প্যারিস দিয়ে আর বালি দিয়ে সিল করতে, এটা অনেকেই জানি, এটা আর বলার কিছু নেই। এটা 1.5 সেন্টিমিটার আমার মাপ আছে, কেউ 2 সেন্টিমিটারও করতে পারে, তাহলে হাইট আরও বেড়ে যাবে। ঠিক আছে, টাইমিং নিজেকে করতে হবে। এই 1.5 সেন্টিমিটার মেডেল আছে। ঠিক আছে, এবার যাই হোক, যেটা বলছিলাম, এর ডিজাইনটা কি, আর্কিটেকচারটা হচ্ছে, এটা ফাটলো, ফেটে টোটাল কন্টেনারটা উপরে উঠে গেল আগুন লাগতে লাগতে। 1.5 সেন্টিমিটার অবধি আগুনটা এসে এইখানে জিপি দেওয়া আছে, ওই যেটা দিলাম, ওই জিপিটার সাথে সাথে ফাটবে, মানে জিপিতে আগুন লাগে। তো জিপিতে আগুন লাগলে কি হবে, আমার এই প্যারাশুটের এটা এই ক্যাপটা আমি এই সময় ভেতরে ঢুকিয়ে দেবো, তাহলে কি হবে, এই যেই জিপিতে আগুন লাগবে এটা ওপরের দিকে থ্রো করবে, যখনই ওপর দিকে থ্রো করবে তখন সাথে সাথে এই টোটাল জিনিসটা ফেটে বেরিয়ে চলে যাবে। প্লাস এই কালার স্টিকটাতে যেহেতু এখানে বিপি করা আছে, এই যে বিপি কোটিং করা আছে, একদম আগুন নিয়ে ঠেলে বেরিয়ে যাবে। এর বেশি কোনো কিছু নয়। তবে হ্যাঁ, এর মধ্যে অনেক সায়েন্স আছে, এই আছে, হাবি যাবি, কিন্তু জিনিসগুলো করতে হবে। আমি এরকম করেছি, এইসব জোগাড় নিজেকেই করতে হবে, কোনো ঝামেলার কিছু নেই। প্যারাশুট কম খরচা, সব থেকে ভালো বাজি। একবার কেন 50 বার ফেলিওর হতে পারে, কিন্তু 50 বারের পর নিশ্চয়ই সাকসেস হবে। এই যে ঠিক এইভাবে আমি এটাকে ঢুকিয়ে দিলাম একদম তলা অবধি। একটু ভুল হয়েছে আমার, এবারটা এটাকে একদম তলা অবধি করে নিয়ে তারপরে দিতে হবে। এটার জন্য আমি আর আলাদা ডাইজমেস কিছু করিনি, পরে করলে করবো, না করলে এই দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এইসব জিনিস নিজেকেই তৈরি করে নিতে হবে। হলো, তাহলে কি হলো, বিপির ওপর ফুটো ওয়াশার দিয়ে কালার স্টিকটা চলে গেল। এটা ভালো করে চেপে দিতে হবে। আচ্ছা, এবার একটা কথা বলি, আমি তো ডাইরেক্ট কালার স্টিকটাও দিতে পারতাম, আমি কেন ফুটো ওয়াশারটা দিলাম? এটার পেছনে একটাই কারণ, যখন এটা ফেটে আকাশে উঠবে, এই যে এইখানে যে গ্যাপটা, এই যে এখানে যে গ্যাপটা থাকবে না, এইখানে গ্যাপও থাকবে না, আমি এর জন্য আলাদা জিনিস ব্যবস্থা করেছি। আগে কি হতো, এটা ফাটতো, উপরে উঠে যেত, এই বিপিগুলো তার সাথে সাথে না, এই জিপিগুলো সাথে সাথে উপরে উঠে যেত, যার জন্য এখানে আগুন নিত না, মিস হয়ে যেত। এইবার আমি যেহেতু ফুটো ওয়াশারটা দিলাম, তাহলে কি হলো, তাহলে এই জিপির জায়গাতেই থাকলে এটা ফাটার সাথে সাথে জিপিতে আগুন নেবে, জিপি টোটাল জিনিসটাকে থ্রো করে দেবে ওপরে। আর এখানে যদি ফুটো ওয়াশার না থাকতো, ফুটো ওয়াশার ছাড়া আরও জিনিস দিয়ে করা যায়, সেটা আমি বলছি। যেরকম এখানে যদি কেউ তুলো, টিস্যু পেপার, ঠিক আছে, দিয়ে যদি কেউ জাম করে দেয়, মানে জাম মানে কি, জিপিটা যেন নিজের জায়গায় থাকে, সেটা কীভাবে করতে হয় নিজের ব্যাপার। আমি এখানে ফুটো ওয়াশার ইউজ করেছি, তুলো ইউজ করা যায়,
টিস্যু পেপার ইউজ করা যায়। আমি টিস্যু পেপার দিয়েও করেছি কালকে, ওই যেটাতে ওই নিউ ইয়ারে ভিডিও একটা আছে, শর্ট ভিডিও, যেটাতে তিনটে না দুটো ওই কালার স্টিক ওপরে গিয়ে নামছে, ওটাতে আমি এই সেম মালে 4টে মাল ছেড়েছিলাম, 4টে মাল অ্যাসেম্বল করে ছেড়েছিলাম। তবে এই খোলেও আমার কিছু এখনও আপগ্রেড করতে হবে, আরও কিছু নতুন নতুন জিনিস করতে হবে, খোলটাকে একটু ইমপ্লিমেন্ট করা একটু বাড়াতে হবে। যাই হোক, সে অন্য কথা, যেটা বলছিলাম। তো এখানে আমি তুলো হোক, টিস্যু হোক বা ফুটো ওয়াশার যাই হোক দিয়ে না কেন আমি গ্যাপটা করতে পারি। এবার কে কীভাবে করবে নিজের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এটা হয়ে গেল, এই অবধি মেন ঝামেলা। এইবার করতে হবে, আমি এরকম করেছি, এটা বালি না, এটা হচ্ছে কাঠের গুঁড়ো, ঠিক আছে। যে কোনো কাঠের দোকানে চেনাশোনা হবে, ওই কাঠের গুঁড়ো নিয়ে আসবে। আচ্ছা, ভেতরের জিনিসটা দেখে নাও, দেখো ঠিক মাঝখানে আছে, যেহেতু ফুটো ওয়াশারটা আছে। এবার আমি কি করব, এইখানে পুরো ভর্তি করে কাঠের গুঁড়ো দিয়ে জাম করে দেবো। কেন জাম করব, যেই এটা ফাটবে ওপরে উঠবে, তাহলে কী হবে, এই ফুটো ওয়াশারটা উপরে উঠে যাবে। সেটা করার দরকার নেই। আমি এখানে কাঠের গুঁড়ো জাম করব, দিয়ে এখানে ক্যাপ মারবো, তারপরে প্যারাসুট ঢোকাবো, ঠিক আছে। যখন এটা ফাটবে টোটাল জিনিসটা আকাশে থ্রো হয়ে যাবে, কোনো টেনশন নেই, কোনো মিস হওয়ারও চান্স নেই। এটা আমি মানে এই ডিজাইনটা আমি বহু বছর ধরে খেটে করেছি। এই যে এই কাঠের গুঁড়ো এখানে ভর্তি করতে হবে। আচ্ছা, কেউ যদি কাঠের গুঁড়ো না পাও ওই টিস্যু পেপার দিয়ে করতে পারো, বাট আমি কাঠের গুঁড়ো ইউজ করেছি। কাঠের গুঁড়োতে মানে রেজাল্টটা ভালো দেখেছি আমি। এরকম একটা ডাইস করে নেবে, বা রড হোক, এটা সিঙ্গেল স্টিক ছাড়ছি, ইচ্ছা আছে মানে একসাথে 16টা 17টা যদি এরকম প্যারাসুট অ্যাট এ টাইম ছাড়া যায়, তার গেটআপ বিভৎস হবে, কিন্তু তার জন্য সময় দিতে হবে, যে সময়টা আমার হয় না। আমি নিজেই ইউটিউবে ভিডিও দিই দীর্ঘদিন, ঠিক আছে। আজকে একটু ফাঁকা ছিলাম, আর এগুলো করতে সময়ও লাগে। আর তারপরে ওয়েস্ট বেঙ্গলের বাজির যা কন্ডিশান, এইটা ব্যান্ড ওইটা ব্যান্ড, প্রচণ্ড রিস্ক এসব কাজ। দেখতে খুবই ভালো লাগে, কিন্তু প্রবলেম হলে নিজেকে ফেস করতে হয়। সেই জন্য ইচ্ছা থাকলেও অনেক কিছু করা যায় না। এরকম এটার মধ্যে আমি ভেবেছি ব্লু কালার ছাড়বো অফ টাইমে, এখন হবে না। এই কাঠের গুঁড়ো ভালো করে জাম করে দিতে হবে। বালি চাইলে দিতে পারো, কিন্তু বালিটা অসুবিধা হতে পারে, বালি দেওয়ার দরকার নেই, কাঠের গুঁড়োই বেস্ট। যে কোনো কাঠের দোকানে যাবে, ছিলকা না, গুঁড়োটা নেবে। এই যে ওই কড়ার দিয়ে কাটার পর যে গুঁড়োটা বেরোয়, ওই গুঁড়োটা লাগবে, দারুণ কাজ হয় এটা। ছিলকা মিলকা হওয়ার দরকার নেই, এটা টাইটটা ভালো হয়, জামটা হেভি হয়, ছিলকাতে গ্যাপ থেকে যায়। আমারও শেষ হয়ে গেছে, আনতে হবে পাশের দোকান দিয়ে। বাজি পুরোপুরি নিজের ডিজাইনের উপর, ভুলভাল হবে না। এই মালটা আমার করতে অন্তত 3 বছর লেগেছে, 3 বছর একটানা করতে